রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানের ডালি নৃত্যের ডালি নিয়ে আমরা সবাই মেতে উঠব। আমরা শান্তিনিকেতনে দেখেছি প্রতি বছর যেভাবে বসন্ত উৎসব হয়, আমরা সেরকমই কিছুটা করার চেষ্টা করেছি। বিভিন্ন ছোট ছোট বাচ্চারা এখানে নৃত্য পরিবেশন করবেন, সঙ্গীত পরিবেশন করবেন এবং আমাদের ওয়ার্ডের যারা সিনিয়র মহিলা তারা অনেক ছোটবেলায় হয়তো গান শিখেছেন, গান সেভাবে চর্চা করেন না, কিন্তু তাদের আগ্রহ দেখবেন তারা প্রতিদিন রিহার্সাল করে আজকের এই সুন্দর মঞ্চে তারা তাদের গান পরিবেশন করবেন। এছাড়াও একটি নৃত্যের ডালি নিয়ে এসছেন তিলোত্তমা ডান্স গ্রুপ, তাদের এবং স্টার ডান্স গ্রুপ তারাও তাদের নৃত্যের ডালি নিয়ে এসেছেন। এছাড়া নয়না চক্রবর্তী, সুর নয়ন তাদের সঙ্গীত পরিবেশন করবেন এখানে। আর আমাদের যারা মহিলারা যারা আমাদের ওয়ার্ডের, তারা হয়তো অনেক দিন আগে নাচ শিখেছেন বা কেউ নাচ শেখেননি, তারাও এই মঞ্চে নৃত্য পরিবেশন করবেন, আপনারা সবটাই উপভোগ করবেন। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নভনীলে মনের গোপনে। দাদা এখানে এসে কেমন লাগছে আর আজকে প্রোগ্রামটাকে নিয়ে কি বলবো? না, আমাদের দক্ষিণ দমদম পৌরসভার সিআইসি মুনমুন চ্যাটার্জি আমার ছোট বোনের মতন। দীর্ঘদিন ধরে আমরা একসাথে রাজনীতি করেছি, একেবারে তৃণমূলের জন্ম লগ্ন থেকে আমরা একসাথে রাজনীতি করেছি। আজকে যদিও আমি নির্দলের কাউন্সিলর, তো আমায় নিমন্ত্রণ করেছে, আমি এসছি। অত্যন্ত ভালো, মানে এই যে একটা দোলের আগের দিন মানুষের জন্য পিচকারি রং এগুলোর ব্যবস্থা করা, একটা ছোটখাটো খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা, একটা সাংস্কৃতিক, আগে তো এগুলো ছিল না। এইগুলো আগে আমরা দেখতাম যে দোল মানেই মদ খাওয়া, একটা মারামারি, খুন, একটা বোম্বিং, গুলি, এই সময় দেখতে অভ্যস্ত ছিলাম ছোটবেলায়। এখন তো সেগুলোর অনেক পরিবর্তন হয়েছে, মানুষ এইসব উৎসব করছে। ও অনেক কাজও করেছে মুনমুন, আজকে দেখেছি, এসছি, খুব ভালো লাগে। বলবো যে একটু আগেই তো দেখা গেল যে তুমি সাধারণ মানুষের সঙ্গে রং খেলছো, আর এটা তোমার চিরকালীন স্বভাব যে সব মানুষের মধ্যে মিশে থাকো। তো আজকে যে এই প্রোগ্রামটা করছো, এত সুন্দর প্রোগ্রাম, সাংস্কৃতিক সন্ধ্যা দেখছি, একদিকে খাওয়ার স্টল, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চা থেকে বড়, মানে 60 বছর বয়সের মহিলাও রয়েছে, আবার 5 বছরের বাচ্চাও রয়েছে। এবং ছেলেদের বিশেষ আকর্ষণ একটা দেখবেন, হাঁড়ি করা হয়েছে, যেটা আমরা অন্যান্য স্টেটে দেখি হাঁড়িটা ভাঙিয়ে একের পর এক ওঠে। এটা এবারে ছেলেদের একটা উৎসাহ জিনিস, যে ছেলেরা এবারে এটা খুব বায়না করেছেন, ঠিক আছে করো, চলো, ওটা ওরা আজকে করবে এবং শেষে করবে, তার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এটা একটা অভিনব, যেটা কোথাও আমরা করি না, সেটা এখানে আজকে হবে। আর এই বসন্ত উৎসব এবার তোমার কত বছরে পদার্পণ করবে? আমি 2022 সাল থেকে এখানে মানে পৌর প্রতিনিধি হয়েছি 16 নম্বর ওয়ার্ডে। এর আগে 17 নম্বর ওয়ার্ডে ছিলাম। প্রতি বছরই আমরা শুধু রং বলে না, আমরা যে কোনো অনুষ্ঠানই মানুষের সাথে মিলেমিশে করি। সারা বছর কিছু না কিছু আমাদের প্রোগ্রাম লেগেই থাকে। রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, বিজয় সম্মেলনী, আমাদের ঠাকুর ভাসানের সময় নৃত্য, এবং সরস্বতী পুজো, সেখানে বাচ্চাদের বই খাতা বিতরণ, রক্তদান,
কোনো কিছুর মধ্যে বাকি থাকে না। আমরা সারা বছর মানুষের পাশে থাকতে ভালোবাসি। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে? সাধারণ মানুষের উদ্দেশ্যে ঠাকুরের সামনে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে রঙিন আনন্দে রাঙিয়ে উঠুন, নিজেরাও রাঙিয়ে উঠুন, আমরাও যেন আপনাদের রাঙিয়ে তুলতে পারি।